সেকেন্ড হ্যান্ড ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কমূলক দিক নির্দেশনা দিব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে আমি একটা অনলাইন থেকে ফোন কিনতে গেছিলাম, সেকেন্ড হ্যান্ড ফোন, গ্রামের ভিতরে। আসলে আপনারা অনেক কিছু জানেন না, কারণ একটা সেকেন্ড হ্যান্ড ফোন কিনতে গেলে কিন্তু অনেক কিছু মেনটেন করা লাগে। যেমন সাধারণত একটা বক্স থাকা লাগবে, এবং ফোনের সিকিউরিটি হিসাবে বক্সটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ আপনি যে ফোনটা কিনতেছেন সেটা চোরাই ফোন কিনা সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে, কারণ সিকিউরিটি বক্সটাই। কারণ বক্স যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার ফোনটা চোরাই হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। আর চোরাই ফোন হলে অবশ্যই বুঝতে পারতেছেন যে পুলিশে কত বড় হয়রানি করতে পারে আপনাকে। অনেকেই আছে যে দাম কম তাই বলে অনেক সময় বক্স টক্স ছাড়া অনেক সময় ফোন কিনে ফেলে। তো আসলে এটাতে আপনারা অনেক বড় রিস্কের মধ্যে থাকতে পারেন, কারণ একটা ফোন কিনে কিন্তু আপনার ওই 2000 টাকাতে ফোন কিনে আপনার দেখা যাচ্ছে পুলিশের কাছে আপনার 20,000 টাকা খরচ হয়ে যেতে পারে, এবং আসামি হয়ে যেতে পারেন, অনেক সময় মার্ডার কেসের আসামি হয়ে যেতে পারেন। তো অবশ্যই সতর্কভাবে আপনারা ফোন কেনার চেষ্টা করবেন। তো আমি অবশ্যই আজকে দেখাবো, তারপরে আপনার ফোনটা ভালো কিনা সেটা অবশ্যই আপনারা যাচাই করে নিতে হবে। কারণ ফোনটা অনেক সময় খোলা হলে কিন্তু আপনি খুব মানে কম দামে পেয়ে খোলা ফোন নিলে আপনার ফোনটা কিন্তু বেশি দিন লাস্টিং করবে না, এবং সেটা কোনো না কোনো প্রবলেম থেকে যাবে। তো এটার জন্য আপনারা কি কি পদক্ষেপ নেবেন এবং কিভাবে আপনারা এটা চেক করবেন সেটা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাছাড়াও অনেকেই কিন্তু বলে যে আমি ভোটার আইডি কার্ড দিচ্ছি, যে আমার কাছ থেকে আপনি ফোন কিনছেন ডকুমেন্টস হিসাবে। তো আসলে এর কোনো গ্রহণযোগ্যতা নাই পুলিশের কাছে, কারণ ভোটার আইডি কার্ড দিয়ে যে ফোন কেনার এটার কোনো গুরুত্ব নাই। কারণ আপনি চোরাই ফোন কিনতেছেন, আপনি যার কাছ থেকে কিনতেছেন সে হয়তো বা চোরাই ফোন বিক্রি করছে না, কিন্তু সে যার কাছ থেকে কিনছে সে হয়তো বা চুরি করছে, এরকম একটা বিষয় থাকে। এইগুলো থেকে অবশ্যই আপনারা সাবধান থাকবেন। তো আমি এই যে চলে এসেছি ঠিক লোকেশনে, যে এখান থেকে আমি একটা ফোন কিনবো। তো অবশ্যই ফোনটা দেখবো, দেখার পরে যদি ভালো হয় তারপরে কিনবো, তাছাড়া অবশ্যই কিনবো না। তো আমার কাছে এই যে ফোনটা চলে এসেছে, অবশ্যই বক্স থাকা লাগবে, আমি আগেই বলছিলাম। এই যে বক্সটা থেকে ফোনটা বের করতেছে। তো অবশ্যই বক্স না থাকলে আমি কিনতাম না এবং যাইতাম না, এটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত ফোনটা অনেক ফ্রেশ আছে, এবং ফোনটা অনেক সুন্দর, মানে ইউজ হয়েছে কিন্তু খুব সুন্দরভাবে ইউজ হয়েছে, কোনো দাগ টাগ নাই, কোনো কিছু নাই। তো অবশ্যই আমার ফোনটা খুব পছন্দ হয়েছে, এবং দাম যেটা বলছিল সেই হিসাবে আমার ফোনটা নেওয়া যায়। তো আমি লাস্টে কিন্তু সব চেক করে অবশ্যই ফোনটা নিয়ে নিছি। আমি এখন তার কাছে টাকাটা বুঝে দিলাম। ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফোনটা অনেক নাড়াই চাড়াই ঘোরাই ফিরাই দেখছি যে আসলে ফোনের কোথাও খোলা হয়েছে কিনা অথবা আঘাত পাইছে কিনা। তো আমি দেখছি কোথাও খোলা নাই, খোলা থাকলে ডিসপ্লে সাইডে চিকুন করে একটা মানে আপনার আঠা লাগানোর একটা দাগ থাকতো, সেরকম কিছু পাই নাই। তারপরে ফ্রেশ আছে ফোনটা, সেই জন্য আমি ফোনটা নিয়েছি। তো অবশ্যই আপনারা এইভাবে যাচাই করে দেখে তারপরে বুঝে আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আমি ওইখানে চার্জারের পিনটাও দেখার চেষ্টা করছি ভালো করে, যে ওইখান থেকে কোনো দাগ টাগ হয়েছে কিনা খোলার জন্য। তো সব কিছু মিলায়ে কোনো প্রবলেম পাই নাই বলেই কিন্তু আমি ফোনটা নিয়েছি। তো আপনারা অবশ্যই এইভাবে যাচাই করে নেবেন। আসসালামু আলাইকুম।